গৃহস্থ মানুষের অসহায়তা যে কত করুণ শাস্ত্রকারদের একটি নিপুণ চিত্রের মধ্যে দিয়ে সেটা ভারী সুন্দর করে ফুটে উঠেছে। কিরকম? এক গর্ভভার মন্থরা হরিণী, সে প্রসব করতে যাবে আর 2-4 দিনের মধ্যে তার প্রসব হবে। গর্ভভার এসে মন্থর হয়ে গেছে, হরিণ গমন আর তার নেই। সে তার স্বামী আর পুত্রদের নিয়ে জঙ্গলের মধ্যে এসে হাজির হয়েছে, জঙ্গলের একটা জায়গায়। সেখানে হাজির হয়ে সে তার স্বামীকে বলছে, দেখো সামনে ব্যাধ আমাদের দিকে তাক করে দাঁড়িয়ে আছে, আর একটু এগোলেই সে স্বর সন্ধান করবে, নিশ্চিত মৃত্যু। পাশে জাল ফেলে রাখা আছে। আমরা যদি ওই ব্যাধকে এড়িয়ে গিয়ে ব্যাধের তীক্ষ্ণ স্বর থেকে বাঁচবার জন্য ডান দিকে বাঁ দিকে পালাতে যাই, ওই জালে জড়িয়ে যাব, পালিয়ে বাঁচতে পারবো না। পিছনের দিকে পালাবার পথও বন্ধ, সেখানে আগুন জ্বালানো হয়েছে। যদি আশেপাশে পালাই, ডান বাঁয়ে না পালিয়ে একটু এদিক ওদিক করে পালাই, তাও পারবো না। সেখানে সমস্ত হিংস্র কুকুরদের ওই ব্যাধি ছেড়ে রেখেছে। এখন কি করি, কোথায় যাই? ভারী সুন্দর করে অসহায় মানুষের অসহায়তাকে ঋষিরা এই পংক্তিগুলোর মধ্যে দিয়ে ব্যঞ্জিত করেছেন। সংসারী জীবের যে কত দুঃখ, কত যন্ত্রণা, তার যে অসহায় আরতি, কি করুণ! এই হরিণীর আত্মরক্ষা আরতি থেকে তা স্পষ্ট হয়ে উঠছে। এবং সে যে নিজেকে আর বাঁচাতে পারবে না এই অবস্থাতে, তার সঙ্গে সঙ্গে তার গর্ভের শিশুটিও মারা যাবে, তার ছোট্ট ছোট্ট শাবকগুলো মারা যাবে, তার স্বামী মারা যাবে, সমগ্র বিনষ্টি। সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে এই করুণ আরতি আমাদেরই হৃদয়ের আরতি। এই জগতে আমরাও ওই গর্ভভারনত অসহায়া হরিণীর মতো সম্পূর্ণ কিংকর্তব্য বিমূঢ়। অগ্রে ব্যাধঃ করধৃতসারা পার্শ্বত জালমালা পৃষ্ঠে বহ্নির দহতি নিতরাং সন্নিধৌ সারমেয়া এনি গর্ভাদলৌ সগমনা শাবকৈরুদ্ধপাদা চিন্তা বিষ্টা বদতি হরিণাং কিং করোমি ক যামি। কি করব, কোথায় যাব? একমাত্র গতি মা ব্রহ্মময়ী। মা ব্রহ্মময়ী যদি আমাদের রক্ষা করেন, তাহলেই এই বিপদের মধ্যে আমরা রক্ষা পাই, আমাদের জীবন ধন্য হয়।